নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ একদিন আমি দুনিয়া তুলে যাইতে লাগবো রে দয়াল। আল্লাহ যখন জমিন মরণ দিবাই, আল্লাহ রোজা মাস চাই আমার মরণটা দিও। বন্দা যদি রোজা মাস যদি মারা যায়, এই বন্দার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ যখন মরণ দিবাই আমার জমিন ঈদের দিন আমার মরণটা দিও। বাইরে ঈদের দিন যদি মারা যাও, তোমার মতন ভাগ্যবান মানুষের জমিন নাই। আল্লাহ ঈদের দিনের খাতিরে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। বাইরে জোয়ান জমিন যত গুনাহ করো না কেন, আল্লাহ দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জমিন জিনার খাম করে লাইছ, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তুমি যেন তারা নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিন তওবা করো, করিনি তওবা করিও, রোজানা জমিন তওবা করো, যতবার পারবা ততবার জমিন তওবা করিও। আল্লাহ তওবাকারীর জমিন বড় পছন্দ করে। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হয়, তোমরা জমিনে যদি ভুলবশত গুনাহ কাম করিলাও, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত তওবা করো। বান্দা যদি খালিস নিয়তে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে হও না সুবহানাল্লাহ। তওবা করমুনি, বুড়া লাগেননি? কোরআন হাদিস শুনে মাতিয়ার এক মা তো বাইরান তওবা করবা। নবী যে রোজানা 100 বার তওবা করতা, হও না সুবহানাল্লাহ। তওবা করলে শরম না, তওবা করলে গুনাহ নাই, সওয়াব। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবা। ভাই জমিনে তওবা করো, শরম নাই। কবর যাবার পরে আর গুনাহ মাফ হওয়ার কোনো জিনিস নাই, আছেন কোনটা নাই? জমিনে তার গুনাহ মাফ করিয়া যাও, কবরের আযাবে ডরাও। কবরে রাখার পরে বন্দারে কবরে চাপা মারবো, ডাইনের হাতি হাত বামে যাইব, বাবার হাতি হাত ডাইনে যাইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব সত্য নি? নবীজি ফরমায়, না, আযাবুল কবরি হাকুন, কবরের আযাব হইল সত্য। খেওরের জোরে চাপা মারব, আর খেওরের ধীরে ধীরে ইমানদার মুমিন মুসলমান যারা থাকবা এরা বৈধ হইতে না কবরের চাপা মারব। সুবহানাল্লাহ। কবরের আযাব হইব ইনসান এবং জিন্নাতে বুঝতে পারত না। আর পৃথিবীর মাঝে যা কিছু আছে প্রত্যেক জিনিসের মধ্যে আযাবের খবর হইতে পারে। দারো যদি ছাগল গরু বয়ার থাকে আর মন্দা যদি গুনাহগার হয়ে আযাবও থাকে, তখন দেখবা ছাগলের রশি ছিঁড়ে দিবে। কারণ এই কবরের আযাব ঠিক শুনিয়া ডরাই যায় ইনসান এবং জিন্নাতে বুঝতে পারত। আমরা কবর দেখিয়া ডরাই অত না, কবরের উপরে দিয়ে আমরা দৌড়াইতে পারি। বহুত মা বই নকল আসুন মেড়া ছাগল দীর্ঘা দে, আহ হায় রে হায় আফসোস। ও 2-4 দিন আগে আমি শিলচর প্রোগ্রামে যাইয়া রাস্তা দেখি আর বেঠিয়ে মেড়া ছাগল দীর্ঘা দিতে। আমার ড্রাইভার বাইরে বললাম, ভাই তুলা স্লো করো, দেখি সোনার চান দেখি তা করো, বুঝো যে মরার বাদে অন্য গিয়ে আমি হুতিতাম অন্য ছাগল দীর্ঘা দিবার জাগানি মাথো না। কমিটিরও তো 2 আছে, তুমি খেনে বের দেও না, এখানে হেফাজত করতা।
বের ভাঙ্গে যা 6 বছর আগে বের দিছো 9 বছর হইয়াছে খবর নাই কমাইব না এটা আলাদা কমিটির দরকার কবরের হেফাজত করো কবরস্থানের হেফাজত করো তোমার মা কবর বাবা কবর তোমার আওলাদের জন্য দরকার কবর আছে হেফাজত করো তুমি মারা যাইবা আরেক গুরু তোমার ওলা হেফাজত করো হ্যাঁ বাড়ি ঘুরিয়া যা যাবা আছে কোন তুই লাগান তোমার বাড়ির উঠান এটা ঠিক না কবর দেখিয়া ডরাও একটা বারে যে বন্ধার মনে হলে না রে আমি চোখ মুজিয়া ভাই ঘর দরজা বন্ধ করিয়া লাইট নিভাইয়া একবার চিন্তা করিও যে আমি তো গড় কোনটা দেখিয়া না এত তো আরো আন্দাই ঘর তার নাম হইল কবর কবরে রোজানা ডাকে আর হয় বন্ধারে আমি হইলাম অন্ধকার ঘর কিরামাকুলার ঘর এই গড় আইতে হইলে এই গড়ের সামান গুলো তুমিয়া যত মায়ার সন্তান তা হোক বিবি তা হোক মা বাবা তা হোক কবর তুই আবার ঘরে আর খেয়ে তোমার সহ্য করবে না বন্দারে কবর রাখবা 40 কদম সরিয়াইবা তোমার কবরে 2 জন ফেরেশতা আইবা আতাহুল মালাকানি আসওয়াদানি আর জাকানি ফায়ুজলিসানি আর কোন রওয়ায়াত আছে ফায়ুইদানি কালা রঙের 2 জন ফেরেশতা প্রত্যেক মানুষের কবর আইবা এই দুজনের নাম নেকির মুখ আমার কবর আইবা আপনার আর কবর আইবা 3টা প্রশ্ন করবা কয়টা 3টা প্রশ্ন করবা একটা বার কবর ধরা বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরাম রে জান্নাতের সার্টিফিকেট দিছলা নানি এর মাঝে একজন হইলা জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উসমান হইলা 2 নূরের মালিক রাসূলুল্লাহর 2 জন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দিছে আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার উসমান হইলা 2 নূরের মালিক জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি নবীজি জমিন তাতে জান্নাতের সার্টিফিকেট দিছে কিন্তু যখন জমিন হাঁটিয়া যাইতা যাওয়ার সময় যখন কবর দেখতা তখন কবর দেখিয়া জমিন কন্দন আরম্ভ করতা ওলা খান্দন খান্দিতা চকুর ভানিয়ে দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত সাহাবায়ে কেরামে জানাইত উসমান রাসূলুল্লাহর জন্য তোর সার্টিফিকেট দিছ কিন্তু জমিন কবর দেখিয়া কোন কারণে কান্দ হযরত উসমান গনিও জানাইত বাইয়ানি রে তোমরা জানো না রাসূলুল্লাহ ফরমায় কবর হইল আখিরাতের প্রথম গেট এই গেট যদি মানুষে ভাস করিলায় আশা আছে পরবর্তী গেট মানুষে ভাস করব আর এই গেট যদি বন্দায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ভাস করা সম্ভব হইত না এর কারণে জমিন মরণ ধরাও বন্দা জমিন যত ভুল করে না কেন আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো বাইরে জোয়ান যদি জমিন মা বাবার খেদমত করিয়া যাও তুমি মারা যাইবাই আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন থেকে বিদায় নিতা রাসূলুল্লাহর জুব্বা মুবারক আল্লাহর হাবিবের হযরত ওয়াইস করুনি দান করে লাইছো পাগল ওয়াইস করুনি জীবনে নবীজির সামনে আইছেন আইছেন অথরা জীবনে নবীজির সামনে আইছেন না এর বাদেও নবীজি দুনিয়া থেকে বিদায় নিতে ওয়াইস করুনি রে এই জুব্বাটা দান করে হযরত আবু বকর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার লগে আপনারে তোমায়া হিজরতের সময় আমি আপনার লগে রওনা দিলাম মক্কা থেকে মদিনা শরীফ বলা নাই আমার বুজুর্গগণ মদিনা শরীফ বর্তমান জমানায় মক্কা মদিনার জমিনের বাইরে অনেক আপনার রাস্তা বার হইছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার জমিনে যায় বাইরে উঠে হাঁটিয়া গেছেন রাসূলুল্লাহর বড় কষ্ট হইছে আল্লাহর হাবিব গায়ে হেরার মধ্যে রইছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের জন্য খানি লইয়া জমিনে যাইতা ও মা বইন খল তুমি জমিনে তোমার স্বামীরে রাজি করিলাও খুশ বানাইলাও তোমার স্বামী যদি তোমার উপর খুশ হয়ে যায় ও আল্লাহর বান্দি মারা যাইবাই আল্লাহ তোমার জন্য তো জায়গা দিবে কোনো অসুবিধা নাই
পর্দার হালতে রোয়া লাগবো, স্বামীর খেদমত করা লাগবে। স্বামী যদি রাজি থাকো আর থান বিবি যখন মারা যাইবা আল্লাহর বন্দায় যদি খালি নিয়া ভালাই দেন দেবা মৌলা আজ তোমার এক বান্দি জমিন তুমি বিদায় নিছেন, তোমার বান্দির কারণে জমিন বড় শান্তি হয়েছি। আল্লাহ লগে লগে বান্দির খবর জন্য তোর বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বই নকল আবার জাননি বাড়ি করে মা বই নকল স্বামীর খেদমত করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর লগে কিলা মহব্বত কিলা ভালোবাসা আসলো। নবীজি যখন হুজরা মুবারক করে বাইরেটা যত সময় পর্যন্ত আইতা না অত সময় পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে ঘুমাইতা খানি খাইতা না। নবীজি আইতে দেরি হইলে তালা সবার হইতা, কারণ এই নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই, আল্লাহ ছাড়া সাহায্য করে খেলো নাই। আবু জেহেল উতবা শাইবা দুশমন হল নবীর পিছনে ইতা মারবা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালা সবাই হইতা খো বেঠি আছেন বাড়ি আছো না। হাই রে হাই আমার বুজুর্গগণ, জেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কা শরীফের মধ্যে হরম শরীফের পার্শ্ববর্তী যে জায়গার নাম হইল জান্নাতে মুআল্লা। আল্লাহর হুকুম হইছে আপনারা দোয়া করছো, আমি এই বছর গেলাম প্রতিদিন আসরের পরে জান্নাতে মুআল্লার গেট খোলা হয়। আমি কয়েকবার জিয়ারত গেলাম, অসংখ্য সাহাবায়ে কেরামের কবর এই জায়গাতে আছে না। আমি দোয়া করলাম জিয়ারত করলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামের তো মায়ার মা খাদিজাতুল কুবরা এই নবীর জন্য জমিনে কষ্ট করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন হুজরা মুবারক আইসেন ঘর আইসে মা খাদিজাতুল কুবরা লড়ছো নাই রাসূলুল্লাহ চতুর্দিকে চাই। ও সময় দেখো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে এই জমিনের মধ্যে হুতি রইছে। রাসূলুল্লাহ ফরমাইলো, খাদিজা তুমি জীবনে কোনদিন ঘুমাইলা না, আজ কোন কারণে জমিন ঘুমাই গেলাই। হযরতে খাদিজাতুল কুবরা জমিন কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইলো, খাদিজা তুমি কোন কারণে কান্দ আমার হইলাও? ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনদিন ঘুমাইছি না, আমি বেমার পড়ে গেলাম, আমি ও কারণে কান্দিয়া। আমি খাদিজা যদি জমিন তলে মারা যায়, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা। আল্লাহর হাবিবের দুঃখ লাগে। রাসূলুল্লাহ ফরমাইলো, খাদিজা আমার দারোয়ান, আল্লাহর হাবিবের দারোয়ান। আল্লাহর হাবিবে ফরমাইলো, খাদিজা তুমি আমারে খুব আজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ জমিনে তোমারে দিয়া দিলাইম। আল্লাহর হাবিবের মুখ মুবারক বাইসার কান্দন আরম্ভ করে। ফরমাইলি, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিন আমারে গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইলো, খাদিজা এই জমিনের মধ্যে যখন বিদায় নিবাই আমি ওয়াদা করলাম তুমি মারা যাওয়ার পরে তোমার জমিনে গোসল দেওয়াইব। আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে রয়ে যাও, বাইরে জমিনে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও, জমিনে মিলাদ শরীফ পড়িও। যে গরো যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ।